সো আমাদের লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কি করে কে ম্যাপকে ইউজ করতে হয়, ঠিক আছে, আর কে ম্যাপকে আমরা কেন ইউজ করব। ওকে, আর আমরা এক্সাম্পলটা দিয়েছিলাম। দেখ, এই যে প্রবলেমটা আছে এখানে আমরা পার্টিকুলার 5-6টা প্রবলেম করব, সেখানে আমি 3 ভেরিয়েবল কে ম্যাপ আর 4 ভেরিয়েবল কে ম্যাপ নিয়ে কাজ করব, ঠিক আছে। আর এই প্রত্যেকটা আমরা করব হচ্ছে মিন টার্ম, মানে সাম অফ প্রোডাক্ট ওয়েতে। ওকে, এসবই মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট। ওকে, দ্যাট মিন অ্যান্সারগুলো বেরোবে কি মাল্টিপ্লিকেশন এ ওয়েতে আসবে, ঠিক আছে। তাহলে দেখ, এই যে ম্যাপটা দেওয়া হয়েছে সেখানে কি লেখা আছে, এফ অফ এ বি সি মিন টার্ম কত আছে, 2, 3, 4, 5। ওকে, তার মানে 2 নম্বর ঘরে 1 থাকবে, 3 নম্বর ঘরে 1 থাকবে, 4-এ 1 থাকবে, 5-এ 1 থাকবে। ওকে, এবার আমাদেরকে গ্রুপিং করতে হবে। তাহলে ফার্স্ট গ্রুপিং হবে এটা, এটাও আমাদের 1 নম্বর গ্রুপ। ওকে, আর সেকেন্ড গ্রুপ হবে আমাদের এটা। ওকে, তো দুটো গ্রুপ হচ্ছে এখানে। তো যখন আমার দুটো গ্রুপ হচ্ছে তার মানে যে এক্সপ্রেশন থাকবে সেখানে আমার দুটো মাল্টিপ্লিকেশন থাকবে, তাই তো। তাহলে গ্রুপ ওয়ানের জন্য আমি কি পাচ্ছি, গ্রুপ ওয়ানের জন্য আমি এখানে পাচ্ছি হচ্ছে, দেখ এই যে দুটো ওয়ান আছে, এই দুটো ওয়ানের জন্যই, এই দুটো ওয়ানের জন্যই দেখ লেফটে কে কমন আছে, জিরো। জিরো মানে কি, আমি এ বার, তাই তো। তাহলে এখানে কি লিখবো আমি, এ বার। ওকে, ডট। এবার দেখ, এই দুটো ওয়ানের জন্যই উপরে কে কি কমন আছে, উপরে দেখ কমন আছে ওয়ান, কমন আছে ওয়ান মানে কি বি, তাই তো। তাহলে কি লিখবো আমি, এ বার বি। ওকে, সিমিলারলি এই যে সেকেন্ড গ্রুপটা আছে, সেকেন্ড গ্রুপের জন্য কি আছে, এই দুটো ওয়ানের জন্য দেখ লেফটে কে কমন আছে ওয়ান, ওয়ান মানে কি হবে এ, তাই তো। তাহলে আমি কি লিখবো এখানে, আমি তাহলে আমি এখানে লিখবো হচ্ছে এ। ওকে, আর এই দুটোর জন্য উপরে কি কমন আছে, উপরে আছে বি বার, তাই তো। তাহলে হলো বি। তাহলে এখানে আমি কি লিখবো, ওয়াই ইজ ইকুয়াল টু, ফাংশনটা কি হবে, ওয়াই ইকুয়াল টু এফ অফ এ বি সি ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। ওকে, বোঝা গেল। দেখ এবার কি লেখা আছে, ড্র দ্য সার্কিট বাই ইউজিং ন্যান্ড গেট। ওকে, আমরা এই যে যতগুলো অঙ্কগুলো করবো আজকে, সেখানে প্রত্যেক কটাতে আমরা শুধু কে এফ দিয়ে সলভ করবো, ঠিক আছে। কে এফ দিয়ে সলভ করে যে আমি ফাংশনটা পাবো এবার বি প্লাস এ বি বার, বা পরেরগুলোতে যে ফাংশনগুলো পাবো সেগুলোকে আমরা ন্যান্ড গেট দিয়ে বা ইউনিভার্সাল গেট দিয়ে তৈরি করব, বাবেল লজিক ইউজ করে। কিন্তু এটা নেক্সট ভিডিওতে করবো, ঠিক আছে, এই ভিডিওতে নয়। ওকে, এই ভিডিওটা অনলি ফর কে এফ সলিউশন, ঠিক আছে। আমি এখানে ব্ল্যাঙ্ক জায়গা রেখেছি যাতে আমি ড্রয়িংগুলো করতে পারি। ওকে, সো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ফাংশন এফ অফ এবিসি মিন টার্ম কি আছে, 0, 2, তাহলে কি লিখবে, 0-তে 1 থাকবে, 2-তে 1 থাকবে, 4-এ 1 থাকবে, 5-এ 1 আছে, 6, 7। ওকে, তাহলে দেখ এখানে আমার দুটো গ্রুপ হচ্ছে। ফার্স্ট গ্রুপ কোনটা করবো আমরা, ফার্স্ট গ্রুপ হবে এটা 4টে 1 দিয়ে। ওকে, আর সেকেন্ড গ্রুপ কি হবে, সেকেন্ড গ্রুপ হবে এই গ্রুপটা। ওকে, তাহলে ফার্স্ট গ্রুপ মানে কি, গ্রুপ ওয়ান। গ্রুপ ওয়ানের জন্য কি লিখতে পারি এখানে আমি, দেখ এই 4টে ওয়ানের জন্যই, এই 4টে যে ওয়ান আছে, এই 4টে ওয়ানের জন্য লেফটে কে কমন আছে ওয়ান, তার মানে কি এ কমন, তাই তো। তাহলে এখানে কি লিখবো আমি, এ। এবার দেখ 4টে ওয়ানের জন্যই উপরে কেউ কমন আছে নেই, তাই না। তাহলে কি লিখবো, ফ্যাক্টরটা হবে কি শুধু এ হবে। ওকে, আর গ্রুপ টু এর জন্য কি হচ্ছে, দেখ গ্রুপ যে টু আছে, এই যে গ্রুপটা আছে, এই গ্রুপের জন্য কে কমন আছে লেফটে, লেফটে দেখ 0 আর 1 কেউ কমন নেই। ওকে, আর উপরে কে কমন আছে, উপরে কমন আছে দেখ 0 কমন আছে, মানে সি বার। তাহলে গ্রুপটার জন্য কি হবে, গ্রুপ টু হবে এখানে সি বার। ওকে, তাহলে অ্যান্সার কি আসবে, তাহলে এখানে আমি কি লিখবো, এফ অফ এ বি সি ইকুয়াল টু, কি লিখবো এখানে আমি, এ প্লাস সি বার। ওকে, তাহলে এটা অ্যান্সার কি আসছে, এ প্লাস সি বার। ওকে, পরের ভিডিওতে আমরা ন্যান্ড গেট দিয়ে তৈরি করবো। দেখ এবার আমাদের কাছে আসছে হচ্ছে 4 ভেরিয়েবল কে ম্যাপ। 4 ভেরিয়েবল কে ম্যাপ মানে 16টা ঘর থাকবে, তাই দেখে আমি 2x4 একটা কে ম্যাপ তৈরি করেছি। ওকে, আর আমরা প্রথমেই বলেছিলাম কি করে গ্রুপে নাম্বারগুলো হয়, সেলের নাম্বারগুলো হয়। তাহলে এখানে কি বলেছে, 2, 3, 4, তাহলে কি 2, 3, 4, 5, 7, 8, 10, ওকে, 13, 15। ওকে, দেখ ফার্স্ট গ্রুপ কোনটা হবে, আমি প্রথম কি আমি তোকে বলেছিলাম প্রায়োরিটিস, তাই না। প্রায়োরিটিস কি ছিল আমার,
আমি যখন আগের বার পড়েছিলাম এখানে প্রায়োরিটিস ছিল যে যত হাইয়ের দিকে হয়, 4x2 বা 4x1 বা 2x2, তাই তো? তাহলে দেখ এখানে ফার্স্ট গ্রুপটা কি পাচ্ছি, এখানে ফার্স্ট গ্রুপটা পাচ্ছি হচ্ছে একটা 2x2 একটা গ্রুপ পাচ্ছি। তাহলে কি এটা হচ্ছে আমার প্রথম গ্রুপটা হলো। ওকে, এটা ফার্স্ট গ্রুপ হলো। সেকেন্ড গ্রুপ কি করবো? সেকেন্ড গ্রুপ পেলাম হচ্ছে এই দুটো। ওকে, থার্ড কি পাবো আমি এখানে? দেখ এই দুটো। এটা পেলাম। ওকে, আর দেখ এই যে একটা এই একটা আমার এখন লেফট আছে, তাই তো? তাহলে এটাতে একটা গ্রুপ করতে হবে, সেই গ্রুপটা আমি করলাম হচ্ছে এইটা। তাহলে বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমি কি অ্যান্সার লিখবো? দেখ গ্রুপ ওয়ান হচ্ছে কি এইটা। এটার জন্য কি আসছে দেখ, এই যে চারটে ওয়ান আছে, এই যে চারটে ওয়ান আছে, এই চারটে ওয়ানের জন্য লেফটে কে কমন আছে? এই দুটোর মধ্যে লেফটে কমন আছে বি। তাহলে আমি কি লিখবো এখানে? আমি বি। ওকে, আরেকটা কি আসছে উপর থেকে? উপর থেকে দেখে চারটে ওয়ানের জন্য আসবে 0 1 1 1, কে কমন আছে? ডি। তাহলে কি লিখবো এখানে আমি? বি ক্রস ডি। ওকে, তাহলে আসলো বিডি। ঠিক আছে, বোঝা গেল? এরপরে দেখা আসছে আমার এই গ্রুপটা। এই গ্রুপটার জন্য কি লিখতে পারি আমি এখানে? লেফটে কে কমন আছে? এ বার, বি বার। ওকে, আর উপর থেকে আসছে? উপর থেকে আসছে আমার এখানে সি। কেন? 1 1 আর 1 0 কি কমন? সি। ওকে, তারপরে যে গ্রুপটা আসছে সেই গ্রুপটা হচ্ছে আমার এই গ্রুপটা। এই গ্রুপটার জন্য কি কমন আসছে? এ বার, বি, উপরে কে কমন আছে? উপরে আছে সি বার, তাহলে লিখলাম সি বার। ওকে, তাহলে কি আসছে? এবার বি, সি বার। আর দেখ নিচে আরেকটা যে গ্রুপ আছে, এই যে গ্রুপটা আছে, এই গ্রুপের জন্য কি আসছে আমার? 1 0, মানে এ বি বার, আর উপর থেকে কমন যাচ্ছে? উপর থেকে কমন যাচ্ছে হচ্ছে ডি বার। ওকে, তাহলে আমি কি লিখবো? তাহলে আমার যে ফাংশনটা আসছে ফাইনালি, সেটা কি হচ্ছে? ওয়াই ইকুয়াল টু বি ডি প্লাস এ বি বার ডি বার প্লাস এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার। ওকে, আশা করি অ্যান্সার মিলেছে। ওকে, তাহলে এবার যাওয়া যাক হচ্ছে নেক্সট কোশ্চেনের দিকে। দেখ, সিমিলার 4x4 কে ম্যাপ আছে, 4 ভেরিয়েবল কে ম্যাপ। ওকে, নাম্বারগুলো করা যাক। 0 5 7, তারপর আসছে কি 8। ওকে, তারপর আসছে কি 10, তারপর আসছে দেখ 12। ওকে, তারপর আসছে কি 14। ওকে, তারপর আসছে 15। এটা আসলো। দেখ, ক্রস ভেরিফাই করছি। 0 5 7, তারপর কত আসছে? 8 10 12 14 15। ওকে, তাহলে গ্রুপিং করা যাক। গ্রুপিং থেকে ফার্স্ট গ্রুপিং কি? আমার যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ান দিয়ে হবে, সেটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ফার্স্ট গ্রুপিং। ওকে, সেকেন্ড গ্রুপিং কি? দেখ এই যে ওয়ানটা আছে, এই ওয়ানটাকে যদি ধরি তাহলে কি হবে? এটা একটা গ্রুপ হবে। ওকে, যেহেতু এই যে ওয়ানটা আছে, এই ওয়ানটা দেখ কোনো কারোর সাথে গ্রুপে যাবে না একমাত্র এটা ছাড়া, তাই আমি এই গ্রুপটা করলাম। ওকে, প্রবলেম নেই। আবার দেখ এই যে ওয়ানটা আছে, এই ওয়ানটা এর সাথে গ্রুপ যাচ্ছে, তাহলে আমি এই গ্রুপটাকে ওয়ানে নিলাম। অন্য কালি দিয়ে করছি এখানে আমি। ওকে, এবার আসছে ডাউটে। এবার দেখ এই যে ওয়ানটা আছে, এই ওয়ানটা আমার এর সাথেও গ্রুপ যেতে পারে, আবার আমার এর সাথেও গ্রুপ যেতে পারে। ওকে, তাহলে এইটা হচ্ছে রিটার্নডেন্ট গ্রুপ, মানে যাত্রার সাথে যেতে পারে, এর সাথে যেতে পারে, এর সাথে যেতে পারে, তাহলে দুটোই ঠিক হবে। ওকে, তাহলে আমি আলাদা আলাদা কালার দিয়ে করছি। একটা আমি কালার নিচ্ছি হচ্ছে রেড, হোয়াইট দিয়ে করলাম। এটা আমি ডটেড দিচ্ছি, হ্যাঁ, যেহেতু এরা দুটো গ্রুপে হতে পারে, তাই আমি ডটেড দিচ্ছি। ওকে, আবার আমি করছি এখানে এক সেম কালার দিয়ে। ওকে, তাহলে আমার যে চারটে গ্রুপ হয়েছে, প্রথম গ্রুপটা করি। এর জন্য কি আসছে? এর জন্য দেখ এই যে চারটে ওয়ান আছে, এই চারটে ওয়ানের জন্য লেফটে 1 1 আর 1 0, কে কমন? এ কমন। ওকে, তাহলে আমি লিখলাম কি এখানে এ। উপরে কে কমন আসছে? উপরে আসছে ডি বার। ওকে, তাহলে এই যে ফার্স্টের জন্য আমি কি পেলাম এখানে? আমি প্রথমেরটার জন্য পেলাম এ ডি বার। বোঝা গেল? দেখ সেকেন্ড গ্রুপ কোনটা এসেছিল? সেকেন্ড গ্রুপ ছিল এইটা। এটার জন্য কি পেলাম আমি? দেখ এটার জন্য লেফটে 1 0 আর 0 0, মানে কে কমন? বি বার। উপরে কে কমন? সি বার, ডি বার। ওকে, তাহলে দুটো গ্রুপ হলো।
নেক্সট এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটার জন্য কি কমন আসছে লেফট থেকে? এ বার বি, উপরে কে কমন আসছে? 1, মানে হচ্ছে আমার এখানে 0 1 1 1 মধ্যে কে কমন? ডি, তাহলে লিখবো ডি। ওকে, এই তিনটে কমন চলে আসলো আমার, তাই তো? এবার দেখ, তার মানে কি, যখন আমি অ্যান্সার লিখবো তখন আমি অ্যান্সার কি আসছে অলরেডি? ওয়াই ইকুয়াল টু এ ডি বার প্লাস বি বার সি বার ডি বার প্লাস এ বার বি ডি। ওকে, এটা অলরেডি আমার অ্যান্সার এসছে, ঠিক আছে? এবার দেখ, রিটার্নডেন্ট যে গ্রুপটা তোকে বললাম আমি দুটো গ্রুপের মধ্যে, সেটা হচ্ছে কি A1 আর A1 দিয়ে এই গ্রুপটা, আবার A1 দিয়ে এই গ্রুপটা, তাই তো? দুটোর মধ্যে যে কোনো অ্যান্সার লিখতে পারে, ঠিক আছে? তো আমি কি করলাম, আমি ফার্স্ট একটা গ্রুপটা লিখলাম হচ্ছে এই যে গ্রুপটা আসছে এর জন্য আমি লিখছি হচ্ছে মানে এইটা। ওকে, কি লিখবো এখানে? এই দুটো ওয়ানের জন্য লেফট থেকে কমন 0 1 1 1, মানে বি কমন, উপর থেকে কমন সি ডি। ওকে, তাহলে এখানে লিখতে পারি আমি বি সি ডি, ঠিক আছে? এবার দেখ, এই যে গ্রুপটা আছে A11 দিয়ে, এই 1 1 গ্রুপটার জন্য কি লিখতে পারি এখানে? আমি 1 1 লিখতে পারি। দেখ, লেফট সাইড থেকে এ বি, উপর থেকে কমন আছে 1 1 আর 1 0, মানে সি। তাহলে আমি কি লিখতে পারি অ্যান্সারে? প্লাস এ বি সি। ওকে, তাহলে দুটো অ্যান্সার হতে পারে এ ডি বার প্লাস বি বার সি বার ডি বার প্লাস এ বার বি ডি। ওকে, বোঝা গেল? তাহলে দেখ, এইটাও ঠিক অ্যান্সার, এটাও ঠিক অ্যান্সার, ডিপেন্ড করছে তুই কোন গ্রুপিংটা করছিস। বোঝা গেল? ওকে, তাহলে দেখ, তাহলে 5 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি আছে? মিন টার্ম গুলো 7 9 12 13, ওকে, 14 15। ওকে, ইজি, তাই না? অ্যাজ কম্পেয়ার টু লাস্ট প্রবলেম এটা ইজি। তাহলে কি, এটা হচ্ছে আমার একটা গ্রুপ আর এটা একটা গ্রুপ। ওকে, অন্য কালি যে করি, এটা একটা গ্রুপ, আর একটা গ্রুপ কোনটা যাবে? আর একটা গ্রুপ যাবে হচ্ছে এটা। ওকে, তাহলে ফার্স্ট যে গ্রুপটা পেলাম এই গ্রুপটা, এটার জন্য কি লিখতে পারি এখানে? এ বি। ওকে, কেন এ বি? দেখ, চারটে ওয়ানের জন্য লেফটে 1 1টা কমন, এ বি। ওকে, এই যে গ্রুপটা আসছে জন্য কি লিখবো আমি এখানে? এই গ্রুপটার জন্য লেফট কে কমন? লেফট হচ্ছে 0 1 আর 1 1, কে কমন আসছে এখানে? বি। উপরে কে কমন আছে? সি ডি। ওকে, আর 3 নম্বর গ্রুপ কি আছে? এটা, এটার জন্য লেফটে কে কমন আছে? লেফটে আছে দেখ 1 0 1 1, তাহলে কে কমন? এ। উপরে কে কমন আছে? উপরে আছে সি বার ডি। ওকে, তাহলে অ্যান্সার কি লিখবো এখানে আমি? ওয়াই ইকুয়াল টু এ বি প্লাস এ সি বার ডি প্লাস বি সি ডি। বোঝা গেল? ওকে, এরপরে লাস্ট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি আছে? দেখ, 6 নম্বর কোশ্চেনে আছে এখানে সেম 4 6, তাহলে এখানে কি করছি আমি? 4 4 মানে হচ্ছে 4 6 12 14 15। এটাও খুবই ইজি। কি করে? এটা একটা, দুটো, আর একটা গ্রুপ কি হবে? জাস্ট এটা একটা গ্রুপ হবে, তাই তো? তাহলে দেখ, আমার যে 2 × 2 যেটা হলো এইটা, এটার জন্য কি লিখতে হবে আমি? এর জন্য লিখবো, দেখ 0 1 আর 1 1, কে কমন আছে? 1 কমন, মানে বি। আর উপর থেকে কমন আছে 0 0 আর 1 0, কে কমন আছে? ডি বার। ওকে, আর আরেকটা যে গ্রুপ হয়েছে এই গ্রুপটা, এই জন্য কি লিখতে পারি আমি এখানে? এ বি, উপর থেকে কমন আছে? উপর থেকে কমন আছে সি। ওকে, তাহলে অ্যান্সার কি লিখবো? তাহলে অ্যান্সার হবে ওয়াই ইকুয়াল টু বি ডি বার প্লাস এ বি সি। ওকে, তাই দেখ, এই যে অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো থেকে আমার মনে হয় যে বেসিক যে জেনারেল যে কে ম্যাপ, সেখান থেকে তোরা এগুলো ইজিলি করতে পারবি, তাই তো? তাহলে দেখ, প্রথমে এলো, এটা এলো 3 ভেরিয়েবল, ওকে, 4 ভেরিয়েবল, এটাও 4 ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে আমার এই 6টা অঙ্ক খুব ইজি ছিল, খুব একটা কঠিন ছিল না। ওকে, আর নেক্সট ভিডিওতে আমি করাবো কি, এই যে ফাংশনগুলো আমি পেলাম এখান থেকে, এই ফাংশনগুলো দিয়ে আমি কি তৈরি করব? ন্যান্ড গেট দিয়ে, ইউনিভার্সাল লজিক গেট দিয়ে আমরা সার্কিট তৈরি করব। ওকে, ওকে, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনে কি আছে? লাস্ট কোশ্চেন আছে, দেখ, আমাকে এই সার্কিটটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই সার্কিটটা দিয়ে দেওয়া হয়েছে, এই সার্কিটটা দিয়ে আমাকে বলা হয়েছে এই সার্কিটের যে আউটপুটটা আসবে, সে আউটপুটটা বার করা, ওয়াই ইকুয়াল টু কত। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেনে কি ওয়াই ইকুয়াল টু আমার বার করা, এটা ফার্স্ট। ওকে, সেকেন্ড কি? সেকেন্ড বলা হচ্ছে কি রাইট ডাউন ইন ফাংশন ফর্ম। ফাংশন ফর্ম মানে কি? মিন টার্মে যে নাম্বারগুলো লিখতে হবে, যেমন আগের গুলো কি ছিল? নাম্বারগুলো দিয়ে দেওয়া হয়েছিল, ফাংশন বার করতে হয়েছিল, তারপরে আমরা সার্কিট ড্র করছিলাম, তাই তো? প্রথমে কি ছিল? প্রথমে মিন টার্ম,
তারপর কি করছিলাম, তারপর হলো কি ফাংশন, তারপর করছিলাম সার্কিট, তাই তো? এখানে কি হচ্ছে, সার্কিট থেকে বলেছে ফাংশন বার করো ওয়াইটা, তারপর বলেছে মিন টার্ম বার করো। ওকে, তাহলে দেখ কি করে করবো এটা আমরা। তাহলে এটার জন্য দেখ প্রথমে কি করতে হবে, এখানে যে পি, তাহলে কি এ পয়েন্টে আছে পি, আর এ পয়েন্টে কি কিউ, তাহলে এখানে যাচ্ছে কিউ, এখানে আছে কি আমার কিউ বার, এখানে যাচ্ছে আমার কিউ, এখানে যাচ্ছে কিউ। ওকে, এটা আসছে আর। তাহলে এই যে পয়েন্টটা আছে এটা কি লিখতে পারি এখানে আমি, পি ডট কিউ বার তার বার। ওকে, আর এই পয়েন্টটা কি লিখতে পারি আমি, এই পয়েন্ট লিখতে পারি কিউ ডট আর তার বার। ওকে, তাহলে এই দুটোকে আমি ভালো করে লিখতে পারি। ডিমর্গাস থিওরেম কি বলে, ডিমর্গাস থিওরেম বলে এ ডট বি বার ইকুয়াল টু কি লিখতে পারি আমি, এ বার প্লাস বি বার, তাই তো? তাহলে এখানে লেখা যেতে পারে পি বার প্লাস কিউ। ওকে, এই সিমিলারলি এখানে কি লিখবো আমি, কিউ বার প্লাস আর বার। ওকে, এবার দেখ এখানে যে ওয়াই ইকুয়াল টু বলা হয়েছে, ওয়াই ইকুয়াল টু কি লিখবো তাহলে এখানে আমি, এটা একটা ন্যান্ড গেট, তাই তো? এটা ন্যান্ড গেট, আমি কি লিখবো অ্যান্সারটা, দেখ পি বার প্লাস কিউ ডট কিউ ডট, এটাকে আমি ভালো করে একসাথে লিখি বেটার হবে তাহলে। ওকে, তাহলে ওখানে কি লিখবো আমি, ওয়াই ইকুয়াল টু পি বার প্লাস কিউ। ওকে, তারপর কি হয়েছে, কিউ, দেখ এখানে কিউ ইনপুট হয়েছে একটা, ঠিক আছে? তারপরে কি হচ্ছে দেখেন, আমি এটাকে লিখলাম ওয়াই ওয়ান, এটাকে লিখলাম ওয়াই টু, তাহলে এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হচ্ছে ওয়াই টু। ওকে, তারপরে কি আসছে আমার এখানে, কিউ বার প্লাস আর বার। ওকে, তার হোল বার। ওকে, এটা হচ্ছে ওয়াই। আমি তাহলে কি পেলাম, ওয়াই ইকুয়াল টু, আমি কি লিখতে পারি এখানে আমি, পি বার প্লাস কিউ ডট কিউ বার প্লাস আর বার। এখান থেকে দেখে বুঝতেই পারছিস যে এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটা প্রথমত পিওএস ফর্মে আছে, ঠিক আছে? প্রোডাক্ট অফ সামস, তাই তো প্রোডাক্ট সাম দিয়ে প্রোডাক্ট করা আছে, ঠিক আছে? আর এটা কি দেখতে পাচ্ছি, সিম্পলিফাই করা যাবে, তাই তো? তারপরে সিম্পলিফাই করার পরে আমি এখানে কেএফটা তৈরি করতে পারবো। ওকে, তাহলে সিম্পলিফিকেশন করা যাক। ওকে, তাহলে আমি এখানে আবার লিখে নিচ্ছি, সরি এখানটা বার থাকবে, পি বার প্লাস কিউ ডট কিউ বার প্লাস আর বার তার বার। ওকে, তাহলে আমি হোল বারটা করার আগে মাল্টিপ্লিকেশন করছি এখানে। ওকে, তাহলে কি হচ্ছে, পি বার প্লাস কিউ, আমি যদি কিউটাকে গুণ করি তাহলে কি হচ্ছে এখানে, কিউ বার প্লাস কিউ ডট আর বার। ওকে, কিউ বার তার মানে কি লিখে জানি, এ ডট এবার কি হয়, এ ডট এবার হয় অলওয়েজ জিরো। ওকে, তাহলে কি লিখতে পারি এখানে আমি, পি বার প্লাস কিউ ডট জিরো প্লাস কিউ ডট আর বার। ওকে, তাহলে কি আসছে এখানে আমার, তাহলে এবার দেখ এই কিউ বার আর দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে কি লিখতে হবে এখানে, পি বার কিউ আর বার। ওকে, প্লাস কিউ ডট আর বার, কেন, এ ডট এ ইকুয়াল টু কি হয়, এ হয়। ওকে, তাহলে এই যে নাম্বারটা আমি এখানে পেলাম, এখান থেকে দেখ, এখান থেকে আমি কি কিউটা, এখান থেকে কিউ আর আর আছে, তাই তো? তাহলে কিউ আর বারটা কমন চলে যাবে, তাহলে কি লিখবো এখানে আমি, কিউ আর বার, তাহলে কি হচ্ছে আমার, পি বার প্লাস ওয়ান, তাই তো? ওকে, তাহলে কি লিখতে পারি এখানে আমি, কিউ আর বার তার বার, তাহলে কি আসবে এখানে, কিউ বার প্লাস আর। ওকে, বোঝা গেল? তাহলে দেখ সিম্পলিফাই করে এই যে সার্কিটটা আসলো, সার্কিটটা আমি কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু কিউ বার প্লাস আর। এটা অ্যান্সার আসলো। তার মানে কি, এই যে গোটা যে সার্কিটটা আছে, এই সার্কিটটাতে পি ইনপুটের উপর কিছু ডিপেন্ডই করছে না। ওকে, সিম্পলিফিকেশনে কি আসছে, কিউ বার প্লাস আর। ওকে, তাহলে এবার দেখ সার্কিট থেকে ফাংশন বেরোলো, ফাংশনটা কি বার করতে হবে, আমাকে কেআপ করতে হবে। কেআপে কি আছে, পি কিউ আর, তিনটে ভেরিয়েবল আছে, তাই তো? তাহলে তিনটে ভেরিয়েবল কেআপ তৈরি করতে হবে এটাকে আমাকে। এখানে কি লিখবো, পি কিউ আর 0 1 0 0 0 1 1 1 1 0, কি লিখতে হবে আমাকে, কিউ বার প্লাস আর করতে হবে। ওকে, দেখ কিউ বার মানে কোন ঘরটা, কিউ বার মানে দেখ বুঝতে পারছি আমি, কিউ বার কোথায় কোথায়, এখানে কিউ বার আছে, এখানে কিউ বার আছে। ওকে, আর দেখ কোথাও নেই, তাহলে কিউ বার মানে হচ্ছে আমাকে এই চারটে ঘরে ওয়ান লাগবে, তাই তো? তাহলে কি লিখবো আমি, ওয়ান 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 ওয়ান। ওকে, আর মানে হচ্ছে দেখ, আর মানে সিমিলারলি দেখ আর কোথায় কোথায় কমন আছে, আটটা, আর হচ্ছে এই ঘরটা কমন আছে, এই ঘরটা কমন আছে আর, তাই তো? তাহলে আমি কি করবো আমি, ওকে, ঠিক আছে? তাহলে আমি কি পাচ্ছি দেখ, এটা হচ্ছে কি 0 1 2 3 4 5 6 7, তাই তো? তাহলে কি লিখবো ফাংশন পি কিউ আর, ঠিক আছে? মিন টার্মে কি লিখবো এখানে আমি, মিন টার্মে লিখতে পারি কি 0
0 1 তারপর কি আছে 3 4 5 7 ওকে। যদি তোদের ভেরিফিকেশনের দরকার হয়, ভেরিফিকেশনে কি করবো আমি, জাস্ট এটাকে আমি কে ম্যাপের মধ্যে বসাচ্ছি অন্য কালার দিয়ে, তাহলে কি 0 1 3 4 5 7 ওকে। গ্রুপিংগুলো কি হবে, ফার্স্ট গ্রুপিংটা করবো আমি এখানে, এটা একটা গ্রুপিং, আরেকটা গ্রুপিং কি আসছে, এটা আসছে আরেকটা গ্রুপিং। ওকে, এই যে গ্রুপটায় লেফটে কি আছে 0 আছে আর 1 আছে, তাহলে কমন নেই। উপরে কি আছে 0 1 1 1, তাহলে কমন আসছে কি আর। আর এই যে গ্রুপটা আছে, এই গ্রুপের জন্য কি আসবে এখানে 0 1 কমন নেই, উপরে কি কমন আছে কিউ বার, তাহলে অ্যান্সার কি আসছে এখানে কিউ বার প্লাস আর। বোঝা গেল? ওকে, তাহলে আশা করি প্রবলেমগুলো সব বোঝা গেল। ঠিক আছে, তাহলে নেক্সট যে ভিডিওটা আমি করবো সেখানে কি, সেখানে আমরা বাবল লজিক দিয়ে জাস্ট অ্যান্সারগুলোকে আমরা ফর্ম করবো, সার্কিট তৈরি করবো। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, মিন টার্ম থেকে কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করে ফাংশন, ফাংশন থেকে সার্কিট। ওকে, নেক্সট ভিডিওতে আমরা সার্কিট নিয়ে ডিসকাশন। থ্যাংকস ফর ইউর টাইম, প্লিজ ডু শেয়ার দিস কনসেপ্ট উইথ ইউর ফ্রেন্ডস, and if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.